মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব, এই দীর্ঘদিনের সাংবিধানিক নীতি বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ বড় ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছে, যেখানে নথিপত্রহীন অভিবাসী এবং সাময়িক ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছিল। রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস সহ ৫ বিচারপতি মত দেন যে মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিদের নাগরিকত্বের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে। আদালত স্পষ্ট জানায়, কংগ্রেস যদি এই অধিকার সীমিত করতে চাইত, তবে তা সংবিধান বা আইনে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হতো। অন্যদিকে ট্রাম্প ও তার সমর্থকদের দাবি ছিল, বর্তমান ব্যবস্থা অবৈধ অভিবাসন এবং বার্থ ট্যুরিজমকে উৎসাহিত করছে। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেনি। রায়ের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আদালত ব্যবস্থার সমালোচনা করেন এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের জন্য বড় আইনি ধাক্কাই নয়, বরং যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের শতাধিক বছরের সাংবিধানিক ঐতিহ্যও পুনরায় নিশ্চিত করল। IBTV USA, নিউ ইয়র্ক।